যাচ্ছে। আমি একটু বাড়ির কাজ করতে আসছি। বাড়ির কাজটা আমি একা একাই করছি। এই বেচারা এখন পর্যন্ত দুঃখ কষ্ট বুঝে নাই। এই জন্য এইবার ঈদের পরে তার দোকানপাট বন্ধ, সেই জন্য তার সাথে করে নিয়ে আসছি যে না আমি একা। আসসালামু আলাইকুম বন্ধুরা, জামিলা হোম ব্লগসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এটা হচ্ছে একটা বাস। তো আমি, আমার হাজব্যান্ড এবং আমার ছোট মেয়ে, আমরা তিনজন গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো গ্রামের বাড়িতে যে আমি বাড়ির কাজ করতেছি সেখানে কিছু কাজ করতে হবে, তো মূলত সেই কাজ করার জন্যই যাচ্ছি। তো আমরা তিনজনেই যাচ্ছি, যেহেতু মেয়ের অফিস বন্ধ, তারপরে হাজব্যান্ডেরও দোকান বন্ধ, সেই জন্য ভাবলাম তিনজন একসাথে যাই। তিনজন একসাথে যাওয়ার মতো সুযোগ হয় না, তো সেই জন্য তিনজনই আমরা একসাথে গেলাম। তো বাসটা পুরাই খালি, দেখতে পাচ্ছেন আমাদের পরে এরাই আসছে। তো এই আস্তে আস্তে এখন আসা শুরু করবে লোকজন, তারপরে লোকজন আসলে বাস ছেড়ে দিবে এবং আমরা বাড়িতে যেয়ে পৌঁছাবো। তো আমরা বাড়িতে চলে আসছি। তো আমার বাড়ির সাইডে মানে আমার জায়গার মধ্যে একটুখানি জায়গা আছে, খালি জায়গা। এই জায়গার মধ্যেই আসলে কাজ করতে হয় ইয়েদের, কি বলে, লেবারদের। এই জায়গার মধ্যে যে ইট বিছানো, এইখানে ওরা সুরকি, সিমেন্ট, বালি যা যা মিশাইতে হয় এই জায়গাটুকুর মধ্যেই মিশায় এবং এই জায়গাটুকুর মধ্যে মিশাই ওরা সম্পূর্ণ কাজ করে। তো এই জায়গাটুকুই আছে খালি মাত্র, যেখানে আমি কাজ করতে পারি। আর আমার আশেপাশে কোনো জায়গা নাই যেখানে আমি বাড়ির কাজ করলে যে ইট বালু শুকিয়ে রাখতে পারবো। যাই হোক, এই জায়গাটাই আমার আসল। দেখেন আমার স্বামী বৃষ্টিতে ভিজে ভিজে আমার সাথে যাচ্ছে। আমি একটু বাড়ির কাজ করতে আসছি। বাড়ির কাজটা আমি একা একাই করছি। এই বেচারা এখন পর্যন্ত দুঃখ কষ্ট বুঝে নাই। এই জন্য এইবার ঈদের পরে তার দোকানপাট বন্ধ, সেই জন্য তার সাথে করে নিয়ে আসছি যে না আমি একা কষ্ট করবো না, এবার তো বড় কষ্ট করতে হবে। তো ওই জন্য তার সাথে নিয়ে আসছি। এখন হাইটে হাইটে আমরা দুজনে বুঝতে এসেছি খোয়া মানে সুরকি। আমাদের কালকে প্রথম কাজ হলো সুরকি দিয়ে। তো এখন ঈদের পর তো সুরকি খুঁজে পাইতেছি না। তো দুজনে মিলে হাঁটতেছি আর সুরকি কোনখানে বেছে সেই জায়গা খুঁজতেছি। আগে যেখান থেকে নিচ্ছি সুরকি, সেই জায়গা এখন ওই সুরকিওয়ালা নাই। এই জন্য আমরা অন্য জায়গায় খুঁজতে যেতেছি। বেচারা হাজবেন্ড। তো বৃষ্টি হচ্ছে, আমরা সুরকি খোঁজার জন্য বের হয়েছিলাম। তো এত পরিমাণ বৃষ্টি নামছে। তো আমরা হচ্ছি শরীয়তপুরে। তো এখন রাস্তায় এত পরিমাণে বৃষ্টি, তো বৃষ্টির মধ্যে আর হাঁটা যাচ্ছে না। সেই জন্য এখানে একটা সাপড়া ঘর আছে। এই সাপড়া ঘরের মধ্যে কোনো লোকজন নেই, কিন্তু এখানে দেখতেছি যে চায়ের পানি ফুটতেছে। তো আমরা এই দোকানে ঢুকছি, খুব খুশি যে চা খাবো, বৃষ্টি হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যবশত চায়ের দোকানদার যে কই গেছে, দোকানদারের কোনো আতা পাতা নেই। আর ওদিকে ছাগলগুলো মেয়ে মেয়ে করে ডাকতেছে বৃষ্টির জন্য। ওরাও মনে হয় বৃষ্টি সহ্য করতে পারতেছে না। ওরা যদিও বা তালের নিচে আছে, তারপরে ওদের কাছে হয়তো বিরক্ত লাগতেছে, এই জন্য ওরা ডাকাডাকি করতেছে। তো আমাদের কাজ শুরু হয়ে গেছে, যা যা প্রয়োজন ছিল সব জিনিসই আমাদের ম্যানেজ করা হয়ে গেছে। তো এই যে দেখেন বাঁশ দিয়ে বাউন্ডারি দেওয়া এবং বাঁশের বাউন্ডারির ভিতরে যে জায়গাটা আছে, এই জায়গাটার মধ্যে আজকে মূলত কাজ হবে। তো এই যে আমি যেখানে দাঁড়ায় কাজ করতেছি, এটাই হচ্ছে আমার বাড়ি। তো এই কাজগুলো আরও অনেক আগেই করা হয়েছে। আসলে বাড়িতে তো আমরা থাকি না, সেই জন্য কাজ তেমন একটা আগায় না, ফাঁকে ফাঁকে যে একটু করি। তো এই যে একটা রুম একদম ভিতরে সম্পূর্ণ হয়ে গেছে এবং বাথরুমও হয়ে গেছে। তো আপাতত টিন দিয়ে করতেছি, পরে আল্লাহ যদি তৌফিক দেয় ছাদ দিব আর কি। তো আপাতত টিন দিয়ে করছি একটা রুম, এবং বাকি কয়েকটা টিন দিয়েই করব, ইচ্ছা আছে। তো এই সীমানাটাই হচ্ছে আমার। এবং এই যে এই কাজটুকু বাড়াচ্ছি, যে নিচে কিন্তু ঢালাই দেওয়া হয়েছে, এই ঢালাই থেকেই আমার রুমটা আরেকটু বড় করব। রুমগুলো ছোট ছোট হয়ে গেছে। তো এই বাঁশের বাউন্ডারির ভিতর থেকে ওই যে মেন রাস্তা, এইখান দিয়ে হলো আমার রাস্তা, এবং এই যে পিছন সাইডটা, এইটা হলো আমার পিছন সাইড। এবং এই পিছনে যে আরও জায়গা আছে, সেইখান দিয়েও আরও লোকজন আছে, আমাদের আত্মীয় স্বজনদেরই সেটা।